পরে এটা থেকে যে এই যে মিডিলে বসানো লেআউটকে ঠিক করা, এই দুটোর মধ্যে স্পেসটাই যে গুনে গুনে রাখা হয়েছে এইটাকে ঠিক করা, এই যে ছোট ছোট নিয়মগুলো মেনটেন করে আমরা গ্রাফিক্স তৈরি করি, তারপরে গিয়েই এই গ্রাফিক্সটা কিন্তু দেখতে সুন্দর লাগে এবং এগুলো দেখতে প্রফেশনাল হয়। আমার সমস্ত কিছুই তো ক্যানভা দিয়েই বানানো রয়েছে এখানে আপনাদের চোখের সামনে, ঠিক আছে? তাহলে যদি আমরা কোনো ডিজাইন প্রিন্সিপাল মেনটেন না করি তাহলে সেই ডিজাইন কিন্তু প্রফেশনাল হয় না। আপনি হয়তো অজান্তে ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করছেন বা আপনি জানেন না, কিংবা আপনি হয়তো ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করার মতন হয়েছেন কিন্তু করেননি, একদম কাছাকাছি গিয়ে ছেড়ে দিয়েছেন, এরকম হয়তো হতে পারে। ডিজাইন প্রিন্সিপালের মধ্যে কি থাকে? ডিজাইনের অ্যালাইনমেন্ট থাকে, ফন্ট বা টাইপোগ্রাফি থাকে, হোয়াইট স্পেস থাকে, হায়ারার্কি থাকে, লেআউট থাকে এবং সাথে আরো অনেক কিছু থাকে। এগুলো আমার যারা পেইড বেসড স্টুডেন্ট তাদের আমি একদম খুব পাকা হাতে একটা থিওরি পিডিএফ দিয়ে দিই এবং তাদেরকে এগুলো বুঝিয়ে দিই প্র্যাকটিক্যালি একদম লাইভ ক্লাসে। আমি বলবো, অনেকের রিকোয়েস্ট ছিল আমার লাইভ যে ক্লাসটা, লাইভ যে পেইড ক্লাসটা হয় সেই পেইড ক্লাসের সিলেবাস আমি সব দেখাবো এবং কত কোর্স ফি নিই, কবে শুরু হবে না হবে সমস্ত কিছু আমি বলবো। তার আগে যে কথাটা দিয়েছিলাম কিভাবে আমরা ডিজাইন করব সেটা আমরা আগে করে নিই। ওকে, তো ডিজাইন প্রিন্সিপালস আমরা যখন মেনটেন করব তখন আমাদের নজর থাকবে আমরা যে ডিজাইন গুলো অরিজিনালি হয় সেই প্রিন্সিপালস গুলো ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাপ্লাই করলে আপনারা নিজে না আপনাদের ভাঙা ডিজাইন গুলো কত সুন্দরভাবে জোড়া লেগে একটা প্রফেশনাল ডিজাইন হবে। যেটা আমি বিগিনার আছেন, আমি একদম সত্যি কথা বলছি, আপনারা যারা বিগিনার আছেন তারা টাকা নষ্ট করে ভিডিও কোর্স গুলোকে যাবেন না যেগুলো রেকর্ডিং কোর্স আছে। তার কারণ হচ্ছে রেকর্ডিং কোর্স সাধারণতই একটু বিগিনার থেকে যারা ইন্টারমিডিয়েট লেভেলে গেছে তাদের জন্য। রেকর্ডিং কোর্স কিন্তু সাপোর্ট থাকে না সাধারণত। আর রেকর্ডিং কোর্স গুলো ব্যাকডেটেড। মনে করুন আমি ক্যানভা রেকর্ডিং কোর্স দিয়েছি রিসেন্ট না কয়েকদিন আগে, আপডেট হয়েছে ক্যানভা। আপনি আজকের ক্যানভা খুলে পিছনের ক্লাসগুলো দেখছেন, তাহলে কিছু অমিল খুঁজে পাবেন। সেখানে আপনি যদি ইন্টারমিডিয়েট না হন বা আপনি যদি বিগিনার থেকে একটু উপর লেভেলে না যান তাহলে কিন্তু ভিডিও কোর্সগুলো বুঝতে পারবেন না। আপনি যদি বিগিনার হন অবশ্যই আপনাকে লাইভ কোর্সগুলো জয়েন করতে হবে। লাইভ কোর্স জয়েন করার আগে আপনাকে দেখতে হবে আপনি কার লাইভ কোর্স জয়েন করছেন, তার শেখানোর পদ্ধতি কি আপনি ঠিকঠাক বুঝতে পারছেন, এগুলো আপনাকে দেখে নেওয়া উচিত। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যারা বিগিনার তাদের জন্য লাস্ট কিন্তু আমি সবসময় প্রেফার করি, আমি তাদেরকে বলি তারা লাইভ যেখানে যেখানে খুশি, যে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে নয়, এটা যে কোনো স্কিল শেখার জন্যই লাইভ কোর্স যারা বিগিনার তাদের লাইভ কোর্সে জয়েন হওয়া উচিত। এটা আমি আমি এতদিন ধরে স্টুডেন্টদের মধ্যে থেকেছি এবং এই প্রবলেমটা কিন্তু আমি দেখতে পেরেছি এবং এর সলিউশন হিসেবে আমি এটা বলতে পারি যে লাইভ কোর্স হচ্ছে। পরে হচ্ছে ইউজ কেস বুঝতে না পারে, আমরা এটা বুঝতেই পারি না। আমরা যখন চেষ্টা করি ডিজাইন তৈরি করার তখন হয়তো কোনো জায়গায় গিয়ে আটকে যাই। কেন আটকে যাই? তার কারণ আমরা ইউজ কেস বুঝতে পারি না। অযথাই হয়তো ফটোশপে গিয়ে আমরা গুতোগুতি করি, অযথায় আমরা অন্য কোনো টুলস শেখার চেষ্টা করি, কিন্তু ডিজাইন করতে গিয়ে হয়তো আমি একটা তৈরি করব সোশ্যাল মিডিয়া পোস্ট, বাট তার জন্য আমি ইলুস্ট্রেটর খুলে বসে আছি, ইলুস্ট্রেটর খুলতে গিয়ে আর একটা কোনো একটা টুলস আমি ইউটিউবে দেখছি যে এই টুলসটা দিয়ে এই ডিজাইনটা ভালো করা যায়, সেটা শিখতে হবে। সেটা শিখতে গিয়ে আবার তারা কোথায় দেখালো আর একটা জিনিস শিখতে হবে। এই করতে করতে আবার তারা একটা টিউটোরিয়াল সাজেস্ট করলো যে যদি এই টুলসটা শিখতে হয় তাহলে এই টিউটোরিয়ালটা দেখুন। এই রকম করতে করতে আমাদের আসল জিনিস থেকে আমরা কিন্তু দূরে চলে যাই। তাহলে এই দূরে চলে যেতে গিয়ে আমরা ইউজ কেসটাকে বুঝতে পারি না। আসল ইউজ কেস হচ্ছে আমি যদি তৈরি করি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে আমার কোন টুলসটা সহজ হবে, কোন টুলের ইউজটা সহজ হবে। ক্যানভা যদি সহজ হয় ক্যানভা দিয়ে করব, ফটোশপ যদি সহজ হয় ফটোশপ দিয়ে করব, ইলুস্ট্রেটর যদি সহজ হয় ইলুস্ট্রেটর দিয়ে। তাহলে আমি এখন সোশ্যাল মিডিয়া অ্যাজ এ সোশ্যাল মিডিয়া তৈরি করছি, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করছি, আমার ফটোশপ নিয়ে গুতুগুতি করার কোনো দরকারই নেই। ঠিক আছে, সিম্পল একটা জিনিস যদি ক্যানভাতে হয়ে যায় আমি সেটাকে একদম সরাসরি ভাই ক্যানভা দিয়েই করে নেব।
এটাকে বলা হয় ইউজ কেস বুঝতে না পারা। আমরা অযথাই ইউজ কেস বুঝতে পারি না, অযথা ইউজ কেস বুঝতে না পারে আমরা সাধারণত কি করি, এগুলোকে গুলিয়ে ফেলি। এই করতে গিয়ে মানে অধৈর্য হয়ে আমরা ডিজাইনটাকে ফেলে দিই, বা ডিজাইন শিখতে গিয়ে ইউটিউব বন্ধ করে দিয়ে হ্যাঁ পরে শিখবো। এই করতে করতেই আজকে আমাদের এতগুলো বয়স হয়ে গেছে, আমরা টিউটোরিয়াল তো সাবস্ক্রাইব করে রেখেছি প্রচুর, চ্যানেল, ডিজাইনের চ্যানেল, বাট আমরা কিন্তু আজও শিখতে পারিনি। এই কথাটা সত্যি কিনা একবার বলুন তো, আমি যে কথাটা বললাম এটা সত্যি কিনা? একটা টিউটোরিয়াল দেখতে গিয়ে একজন বললো যে এই টিউটোরিয়াল, এই টুলসটা শেখার জন্য এইটা দেখে নিন, ঠিক আছে, এই টুলসটা শিখতে গিয়ে এইটা কি দেখে নিন, ঠিক এই জিনিস ঠিকঠাক কিনা? হয়েছে না এরকম আমাদের সাথে? এরকম কিন্তু, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, 100% এটা ঠিক, এটা কিন্তু সত্যি। ওকে, এবার চলুন। তো এই সত্যির এর ইউজ কেস আপনি যতদিন বুঝতে না পারবেন, আপনার মাথাকে ঠিক রাখতে হবে যে আমি ভাই তৈরি করব একটা লেবেল ডিজাইন, বা আমি তৈরি করব একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি তৈরি করব একটা ফেসবুকের কভার, এর জন্য আমি ইলুস্ট্রেটর কেন ইউজ করব, বা আমার যদি সিম্পল একটা ডিজাইন তৈরি করতে হয় সেটার জন্য আমি কেন ফটোশপে দৌড়াদৌড়ি করবো, আমার যদি ক্যানভাতে সেটা হয়ে যায় আমি ক্যানভা দিয়ে তৈরি করবো সেটা। এটা আমাদের একদম সিম্পল জিনিস, অ্যাজ এ যারা বিগিনার তাদের বুঝতে হবে। এখন যদি আমি বলি যে ফটো ম্যানিপুলেশন করতে হবে, ফটো রিটাচিং করতে হবে, তাহলে কিন্তু আপনি ক্যানভাতে পারবেন না। এর জন্য মাস্টার হচ্ছে ফটোশপ, আপনাকে ফটোশপে যেতে হবে, ইউজ কেস বুঝতে হবে। তা যারা বিগিনার আছেন তাদের ভাই কে বলেছে ম্যানিপুলেশন তৈরি করার? তারা আগে ডিজাইনের প্রিন্সিপালস গুলো শিখুক, কিভাবে অ্যালাইনমেন্ট করাতে হয় সেগুলো শিখুক, কিভাবে লেআউট তৈরি করতে হয় সেগুলো শিখুক, কোনটা মেইন এলিমেন্ট কোনটা সেকেন্ডারি এলিমেন্ট সেগুলো চেনা শিখুক, কালার কালার সাইকোলজি বুঝুক। কালার সাইকোলজি একটা হিউজ চ্যাপ্টার, টাইপোগ্রাফি একটা হিউজ চ্যাপ্টার, এগুলো থিওরির মধ্যে পড়ে বা ডিজাইন প্রিন্সিপালের মধ্যে পড়ে। এগুলো না শিখেই অযথাই ফটোশপ নিয়ে আমরা লাফালাফি করি, ফটোশপ নিয়ে দৌড়াদৌড়ি করি। সেই কারণে আমাদের বাজারে কিছু স্টুডেন্টস আমরা দেখতে পাই যারা ফটোশপ পারে, ইলুস্ট্রেটর পারে, সব পারে, তাদের ডিজাইন কিন্তু ভালো হয় না। তাদের মনে একটাই প্রশ্ন থেকে যায় যে আমি ডিজাইন তৈরি করলে এরকম বেকার লাগে, অথচ অন্য কেউ ডিজাইন তৈরি করছে সেগুলো ভালো লাগে কি করে? এটা কার কার হয় যে আমি ডিজাইন করছি এটা আমার নিজেরই খারাপ লাগছে, আবার অন্য লোক ডিজাইন করলে সেগুলো দেখতে ভালো লাগছে? এটা কার কার হয়? এরকম কেউ আছেন? আমার স্যার, এটা হয়, এটা স্বাভাবিক, একদম বিগিনারদের এটা স্বাভাবিক, কারণ আমরা টুলস শিখেছি, আমরা টুলস শিখেছি, আমরা কিন্তু ডিজাইন শিখিনি। আমরা শিখেছি কিভাবে ফটোশপ চালাতে হয়, আমরা ডিজাইন তৈরি করা শিখিনি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই কারণে ডিজাইন প্রিন্সিপালস আপনাকে শেখাবে কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসটা কেন মিডিয়ে রাখবেন, এই জিনিসটা থেকে এই জিনিসের মধ্যে ফাঁকা কেন রাখবেন, বাটন কেন লেফট সাইডে রাখবেন, এইগুলো শেখায় ডিজাইন প্রিন্সিপালস। তো আমি আমার পেইড ক্লাসে এই সবগুলোই শেখাই, আদার্স অন্য কিছু না। আমার ক্লাসে যারা আছে, আমার পেইড স্টুডেন্ট এখানে আসবে, কেউ আছে কি একবার কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজের অপশন আছে? পেইড স্টুডেন্ট কেউ থাকলে আমাকে মেসেজ করবেন একবার, কেউ আছেন আমার যারা পেইড কোর্স করেছেন, কেউ কি আছেন? লিঙ্ক টিঙ্ক যেতে পারে হয়তো, এনিওয়ে কেউ থাকলেও থাকতে পারে, নাও না থাকলেও নাও থাকতে পারে, ঠিক আছে। তো চলুন এখন আমরা চলে আসি ডিজাইনের লেভেল না বলে। আমরা বুঝতেই পারি না যে আমাদের ডিজাইন কোন লেভেলে গেছে, যেটার কথা একটু আগে বলছিলাম, যে একটা লোক তৈরি করেছে ডিজাইন সেটা খুব সুন্দর লাগছে, এবার আমারটা কেন ভালো লাগছে না। তো ডিজাইনের লেভেল বুঝতে পারা, এর জন্য আপনার একটা গাইড দরকার, যে আপনার ডিজাইনটা সঠিক হয়েছে কিনা আপনার একটা গাইড দরকার। আপনি যদি কোনো মেন্টরশিপ না নেন, বা আপনার যদি কোনো ওপরে কেউ বড় ভাই না থাকে বলার জন্য যে না এই ডিজাইনটা চলবে, কারণ সে কিভাবে বলবে, বাজার হিসাব করে বলবে, বাজারে দেখেছে ওই ডিজাইন চলছে কিনা, তারপরে গিয়েই তো একজন বলবে যে না এই ডিজাইনটা ঠিক আছে, বাজারে চলবে, অসুবিধা নেই। তাহলে একজনকে অবশ্যই এরকম একজন গাইডেন্স আপনার দরকার, যে কিনা আপনাকে শিওরিটি দেবে যে তুমি যেটা করছো বা তুই যেটা করছিস এই ডিজাইন গুলো বাজারে চলবে, এইটা দিয়ে পয়সা ইনকাম করা যাবে, তবে গিয়েই আপনি সেখানে ডিজাইনের একটা ফাইনাল স্ট্যাম্প মারতে পারবেন, হ্যাঁ ডিজাইনটা কমপ্লিট। আদারওয়াইজ আপনি, আপনার কাছে যদি এই গাইডটা না থাকে, তাহলে আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না এই ডিজাইনটা এই পর্যন্ত শেষ হলো কিনা, বা এর কি আরো ইমপ্রুভ করা যায়, না হলে একটা ডিজাইনের পেছনে আর কতক্ষণ খাটবো।
200 টাকার একটা ডিজাইন, তার জন্য আমি ইলুস্ট্রেটর বিরাট গুতগুতি করছি, অথচ যারা প্রফেশনাল তারা ক্যানভা দিয়ে সেই ডিজাইনটা বানিয়ে দিয়ে 200 টাকা ইনকাম করে নিয়ে দিয়ে আসে। আমি একটা কথার কথা বললাম 200 আছে। অনেক ডিজাইনারকে জানি যারা ক্যানভা ইউজ করে হাজার হাজার টাকা ইনকাম করছে, অনেক ডিজাইনারকে আমি জানি। আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি ব্যাপারটা? বোঝাতে পেরেছি যে কি সমস্যাটা কোথায় দাঁড়ায়? এক্স্যাক্টলি এই জিনিসগুলোই হয় সমস্যা। ওকে, এবার চলুন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনগুলো একটু সলিউশন নিয়ে নিয়ে তবেই বুঝতে পারবেন যে আসল ক্লাসের গুরুত্ব কি, আসল মেন্টরশিপের গুরুত্বটা কি। ওকে, এবার আমি চলে আসব সঠিক গাইডেন্স এবং মেন্টরশিপের গুরুত্ব না বোঝা। আপনারা বাজারে দেখে থাকবেন প্রচুর টাইপের কোর্স আমরা আপাতত ইন্টারনেটে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা সঠিক। এর মধ্যে থেকে আপনাকে খুঁজতে হবে সঠিক কোর্স কোনটা। তবে আমি বলে দিলাম, যদি আপনি বিগিনার হন ভিডিও কোর্সের দিকে একটু কম যাবেন। আপনি কি করতে পারেন, সরাসরি মেন্টরের সাথে কথা বলতে পারেন। কোর্স আর মেন্টরশিপের মধ্যে পার্থক্য কিন্তু এখানেই। আমি যেগুলো করাই, আমি লাইভ ক্লাস করাই, এটা মেন্টরশিপ, এটা কোর্স নয়। ঠিক আছে, এটাকে বলা হয় মেন্টরশিপ। আমি লাইভ ক্লাসে উপস্থিত থাকি এবং আমার স্টুডেন্টদের আমি শেখাই এবং তারা যখন করে সেগুলোকে আমি দেখি, সেগুলোকে তারা প্র্যাকটিক্যাল যথারীতি আমার কাছে জমা দেয়। আমি কিন্তু সেইগুলোকে বুঝেই তাদেরকে সাজেশন দিচ্ছি, এটা এখানে ভুল, এটা এখানে ঠিক। যেমন ক্লায়েন্ট হান্টিং এর প্রথম কিছু কিছু জিনিস আছে যে কোনো একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার মেসেজ আমি কি দেব, এটা যদি আপনাকে বলে না দেয় আপনি কিন্তু কখনোই এগুলো তৈরি করতে পারবেন না। ক্লায়েন্টের ডিজাইন তৈরি করতে করতে মাঝখানে ফেসে গেছেন, তো এই ফেসে যাওয়ার পর আপনাকে কে সাহায্য করবে? আপনার একটা হেল্পিং হ্যান্ড দরকার, যে বড় ভাইয়ের মতন সাপোর্ট করবে আপনাকে, যে না এটা না, এটা এখানে হবে, এটা এখানে হবে, এখানে ফেসে ফেসে গেছিস, এই জায়গাটা এইখান দিয়ে যাবে, বা এটা এই করতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আপনি কিন্তু ওই সময় অসহায় হয়ে পড়বেন, কারণ ডিজাইনের মাঝ পথে চলে এসেছেন, আপনার সাহায্য করার কেউ নেই। আপনার কাছে যদি একটা সঠিক মেন্টর থাকে, সে কিন্তু আপনাকে হাত ধরে তুলে নিয়ে আসতে পারে সেই গাড্ডা থেকে, সেই গর্ত থেকে হাত ধরে তুলে নিয়ে আসতে পারে। এখানেই সঠিক গাইডেন্স এবং সঠিক মেন্টরশিপের গুরুত্বটা আমরা বুঝতে পারি না সাধারণত। এখানে আমরা টাকার সাথে করে ফেলি, যে টাকাটা আমাদের দিতে হবে, আর যারা টাকা দিয়ে শেখে তারা বরাবরই আগে দিয়ে যায়। আপনি ফ্রিতে কোনো জিনিস শিখবেন, ইউটিউবে কোনো জিনিস শিখবেন, সেখানে সঠিক জিনিস পাবেন না, এটা 100% শিওর। ঠিক আছে, শিখতে অনেক সময় লেগে যাবে, ততক্ষণে আপনার পাশে থাকা আরেকজনকে যদি আমি টাকা দিয়ে দিই তাহলে সেই টাকা দিয়ে শিখে সে বেরিয়ে যাবে। এখন টাকা থাকা না থাকা এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ঠিক আছে, এবার এই গাইডেন্স এবং মেন্টরশিপ এটা এমন একটা জিনিস, আপনার কাছে না থাকলে আপনি পিছাবেন তো পিছাবেনই, পিছিয়ে যাবেনই শিওর। যারা পেয়েছে, যাদের হাত মেন্টররা ধরেছে, যাদের গাইড করেছে, একমাত্র তারাই জানে এর গুরুত্ব কতটা। হচ্ছে ক্লায়েন্ট না পাওয়া। ক্লায়েন্ট না পেলে খুব সমস্যা। আমরা কাজ শিখে বসে ক্লায়েন্ট পাচ্ছি না। এখানে ক্লায়েন্ট না পাওয়ার সমস্যাটা যেরকম ঠিক, কি বলবো আমি, সবকিছু জানি, মানে খেলার সবকিছু জানি অথচ দলে চান্স পাইনি, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো ক্লায়েন্ট না পাওয়ার সমস্যাটা বেসিক, যারা বিগিনার তাদের একদম সিম্পল জিনিস। এখানে একমাত্র মেন্টরই হেল্প করতে পারে আপনাদের যে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়, কারণ একজন মেন্টর কিন্তু ওইভাবেই ক্লায়েন্ট নিয়ে তারা কিন্তু আজকে এগিয়েছে। তার কারণ হচ্ছে যখন কেউ শুরু করে, কেউ একটা মেন্টর ভীষণ স্ট্রাগল করে, একটা লং জার্নিকে ছোট করতে সাহায্য করে, যে কিভাবে এই সমস্যাটা পার করে যাওয়া যায়। কোনো মেন্টর যদি না বলে দেয় ওই সমস্যাটা হয়তো আপনি পার করে যাবেন, তার জন্য হয়তো 3 মাস সময় লেগে যাবে। এই যে সময়টা, এই সময়টা খাটো করে একজন সঠিক মেন্টর। আর ক্লায়েন্ট না পেলে আপনাকে বুঝতে হবে, হয় আপনি সঠিক জায়গা যেতে পারেননি, মানে সঠিক জায়গাতে, আপনি মনে করুন আপনি মনে করুন রুই মাছ ধরবেন, আপনি ছিপ ফেলছেন সাগরে গিয়ে, ঠিক আছে, অথচ আপনি চিংড়ি মাছ ধরবেন, আপনি ছিপ ফেলছেন পুকুরে গিয়ে। এই রকম যেন না হয়। এটা এটা যখনই হবে তখনই আপনারা ক্লায়েন্ট পাবেন না। আরেকটা কনসিকুয়েন্স হতে পারে, সেটা হচ্ছে আপনি ক্লায়েন্ট তো পাচ্ছেন, অ্যাপ্রোচ করছেন, কিন্তু আপনার ডিজাইন কারো পছন্দ হচ্ছে না। এই সময়টাও না হলেও কিন্তু আপনি ক্লায়েন্ট না পাওয়ার এই ফেস করতে পারেন। তাহলে আপনাকে বুঝতে হবে
যে ডিজাইনটাকে আমার আরো উন্নত করতে হবে। আপনি অ্যাপ্রোচ করছেন কিন্তু ক্লায়েন্ট রেসপন্স করছে না, তার মানে আপনার ডিজাইনের পাওয়ারটা একটু কম আছে, ঠিক আছে? ডিজাইনটাকে একটু উন্নত করতে হবে। তারপরে ক্লায়েন্ট পাবার পর ম্যানেজ করার সমস্যা। ক্লায়েন্ট তো আমরা পাই, সেটাকে কিভাবে সুন্দরভাবে কথা বলতে হয়, সঠিক কমিউনিকেশন যেটা, আর ক্লায়েন্ট ম্যানেজ করার যে ব্যাপারটা, তাকে কি মেসেজ দিতে হয়, ডেডলাইন কিভাবে মেনটেন করতে হয়, ঠিক আছে, তার কাছ থেকে আরো কাজ কিভাবে নিতে হয়, এসবগুলো আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন না। ওই একটা কাজ দেবে, তারপরে গিয়ে সেই কাজটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তারপরে আর কাজ পাবে না, বা অনেক দিন পরে গিয়ে আবার কাজ দেবে। তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেশন করতে হয়, এসবগুলো কিন্তু আপনার জানা লাগবে। আর এসবগুলো জানতে গেলে কিন্তু একটা মেন্টরের কিন্তু গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা এই যে টোটাল জিনিসগুলো দেখে নিলাম, বা এই প্রশ্নগুলো যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি, রাইট? আমরা সমাধান পেয়ে গেছি, মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে এই এই হলে এই এই হয়। আমরা মোটামুটি এইটুকু একটা আইডিয়া আমাদের কিন্তু চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে, রাইট, একবার কমেন্ট করবেন, মোটামুটি চলে এসছে ধারণাটা। এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা ক্যানভা দিয়ে যাদের প্রশ্ন দেখি কি ক্যানভা দিয়ে কি ডিজাইন হয়, আর যাদের প্রশ্ন যে ক্যানভা দিয়ে সত্যি কি ডিজাইন করা যায় প্রফেশনাল লেভেলের, সেইটা চলুন আমরা একবার দেখে নেবো, ঠিক আছে? ওকে, চলুন তাহলে এখন আমাদের দেখি আমাদের কি আছে। এখন কাজ হচ্ছে আমাদের একটা ডিজাইন শেখার পালা। চলুন একটা লাইভ ডিজাইন শিখে কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা একবার দেখে নিই, ঠিক আছে? ক্যানভাতে আমি চলে যাব প্রথমে। দেখুন ক্যানভাতে চলে আসছি। ওকে, ক্যানভাতে আসার পরে আমি একটা ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট, আমি একটা সুন্দর একটা পোস্ট ডিজাইন করে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটা ক্যানভার মাধ্যমে সুন্দর একটা, মনে করুন ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পোস্ট, ঠিক আছে? এই পোস্টটা আমরা এখান থেকে তৈরি করতে পারি খুব সুন্দরভাবে, ঠিক আছে? চলুন প্রথমে আমরা দেখুন, এইখানে আমরা ক্যানভার মধ্যে প্রচুর অপশনস পাবো। এই প্রথম অপশনসটা হচ্ছে, এই ইন্ট্রোডাকশনটা দেওয়াটা খুব চাপের ব্যাপার কম ক্লাসে, বা এই কম সময়ের ক্লাসে, ঠিক আছে? এর মধ্যে বিভিন্ন ধরনের টেমপ্লেট গুলো থাকে। এই টেমপ্লেট গুলো কি, এই গুলো ক্যানভার মধ্যে ইনবিল্ড থাকে, এগুলোকেও আপনারা ইউজ করতে পারেন, বাট আমি কখনো এগুলোকে ইউজ করি না। আমি একদম নিজে থেকে এখানে ক্যানভার মধ্যে বানিয়ে দেখাবো একদম প্রথম থেকে। প্রথমে আমি এলিমেন্টের মধ্যে চলে যাবো। এলিমেন্ট কেন আসবো? কারণ আমার ডিজাইন তৈরি করতে গেলে সমস্ত জরুরি জিনিসগুলো আমরা কি করব, এলিমেন্টের মধ্যে রাখবো, ঠিক আছে? এলিমেন্টের মধ্যে থাকে, এখান থেকে খুঁজে খুঁজে আমরা বের করবো। প্রথমে আমি একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পরে করব এইরকম একটা জায়গাতে দিয়ে দেব, এইরকম একটা জায়গা। ওকে, এখন আমি কি করব, এই জায়গাটাতে আমার একটা ছবি নিয়ে আসবো, বা আমি একটা যে কোনো একটা ছবি নেব, যে ছবিটা মোটামুটি এই জায়গাতে খাটে, বা আপনি কোনো একটা ছবি ইউজ করবেন এখানে। আমি দেখি কোনো ছবি এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা মনে করুন এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন এক ক্লিকে ক্যানভাতে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এখানে ফটোশপ দিয়ে করতে হলে ম্যাজিক রিমুভারে ক্লিক করতে হতো, কিছু কিছু চুলের মাঝখানে মাঝখানে থেকে যেত, না হয় পেন টুল দিয়ে ক্লিক করে আমার এরকম করে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হতো, তারপরেও কিছু জায়গা থেকে যেত, দেন আমার আবার রিফ্রেশ করতে হতো, মাস্কিং করতে হতো, করে তারপরে আমার রিমুভ করতে হতো। কিন্তু ক্যানভাতে দেখুন কত সুন্দর, এক ক্লিকেই আমার কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এত সহজ পথ যদি কেউ আমাকে বারণ করে যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ক্যানভাকে ইউজ করবে না, তা আমি কি শুনবো? সত্যি করে বলুন তো, আমি কি শুনবো? এই একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি কি শুনবো যে কেউ যদি বলে যে ব্যাকগ্রাউন্ড, একটা সলিড ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আমি রিমুভ করব? আমি ক্যানভাতে চলে আসবো, ক্যানভাতে চলে এসে ফটোটাকে আপলোড করব, ট্যাগ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করব, দেন আমার হয়ে যাবে, মিটে গেল। আর দেখা যাচ্ছে কঠিন কোনো হেয়ারের মাঝখান থেকে আমার কালার গুলোকে হাঁটাতে হবে, সে ব্যাপার আলাদা, সেগুলো আমরা ফটোশপে বা অন্য কোথাও দিয়ে দেখে নেব, ঠিক আছে? চলুন, তাহলে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই যে কালারটা, এই কালারটা আমি এই কালার কেন রেখেছি, এই কালারটাকে আমি একটুখানি লাইট করব বা গ্রেডিয়েন্ট করে দেব, ঠিক আছে? এই কালারটাকে দেখুন কিভাবে গ্রেডিয়েন্ট করব। এই প্লাস বাটনে ক্লিক করলে খুবই সহজ, সলিড কালার রয়েছে, গ্রেডিয়েন্ট কালার রয়েছে, ঠিক আছে? যে কালার আপনার পছন্দ সেই কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন।
তো আমার অলরেডি এখানে কিছু কালার প্যালেট তৈরি করা আছে, সেগুলো থেকে আমি এটাকে সিলেক্ট করছি। করার পর আমি গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে টাইপটাকে আমি কি করব, একটুখানি এরকম করে দেবো। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, এর কর্নার গুলোকে রাউন্ড করব। কর্নার গুলোকে সামান্য একটু, দেখুন এই কর্নার রাউন্ড রয়েছে, এখান থেকে এইগুলোকে দিয়ে দেবো। এটা একটা ক্লাস আমি আপনাদের যদি লম্বা একটা ক্লাস দিই, যেমন পেড ক্লাস যারা করে তাদেরকে দেই একটা ইন্ট্রোডাকশন ক্লাস, সেরকম একটা ক্লাস দিলে এটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারবেন। এবং এই ফটোর কর্নার রাউন্ডিংটাকেও আমরা কি করব, একটু এরকম রাউন্ডিং করে দেবো। দেখুন কত সুন্দর চলে আসলো। আমরা কিন্তু অ্যালাইনমেন্ট মেনটেন করছি লেফট অ্যালাইন্ড, ঠিক আছে। এখন আমি কি করব, এই নিচে আমার নামটা লিখবো। তাহলে আমি টেক্সটে চলে যাব, অ্যাড হেডিং করব। হেডিং এর এখানে নাম চলে আসলো, একটু ছোট করে দেবো কর্নার ধরে, ধরার পর এখানে লিখবো শাহেদ হাসান। শাহেদ হাসান, ঠিক আছে, আমার নাম লিখে দিলাম। আমার নামটাকে আমি কি করবো, একটু ছোট করে দেবো। দেখুন কত সুন্দর ছোট বড় করার কত সুন্দর সহজ একটা পন্থা, ঠিক আছে। এটাকে আমি কি করব, এইখানে দিয়ে দেবো। এবং এর ফন্টটাকে আমি কি করব, চেঞ্জ করে আমার একটা পছন্দের ফন্ট, মনে করুন এই যে গ্লাসিয়াল ইনডিফারেন্স, এটাকে করে দেবো। এটাকে একটু টেনে বড় করে দেবো, শাহেদ হাসান। ওকে, এখন আমি এটাকে ডুপ্লিকেট করব। দেখুন ক্লিক করা আছে, তাই ডুপ্লিকেট বাটনটা এখানে দেখতে পাচ্ছি, এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখানে চলে আসলো, এখানে আমি লিখে দেবো ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার, এখানে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট তৈরি করছি, তাই এখানে ডিজিটাল মার্কেটার লিখে দিলাম। এই লেখাটাকে একটু ছোট করে দেবো। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এটাকে তো লেফট করেছি, কিন্তু এই লেটার গুলোকে আমি কিন্তু মিডিল করছি। আমি এখনো জানি না এপাশে কি কি এলিমেন্ট দেব, বাট তার আগে আমি মিডিল করে রাখছি, তার কারণ এটা যেন দেখতে ভালো লাগে সে তাই, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার, আর একটা আমি এখান থেকে কপি করলাম, ডুপ্লিকেট করলেই কপি হয়ে যাবে, বা প্রেস করে ধরে টানলেই এটাকে কপি হয়ে যাবে। এখানে দিয়ে দেব 5 years এক্সপেরিয়েন্স, ঠিক আছে। এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে বোল্ড করা আছে, এটাকে রেগুলার করে দিলাম। এটা সামান্য একটু ছোট করব, এটাকেও মিডিলে দিয়ে দেবো। দেখুন এই পর্যন্ত আমার এখানে থাকলো। এখন আমি এখানে স্টার একটা রেটিং দেবো, এখানে দেবো 5 স্টার। এই যে রেটিং গুলো আছে, এই রেটিংটা আমি এখানে নিয়ে চলে আসবো। এখানে আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন আমি এখানে লিখব যে আমাকে হায়ার করুন, মানে যে কন্টেন্টটা হয় আর কি, সেই কন্টেন্টটা আমি এখানে লিখব। এখন এখানে আমি লিখব হায়ার মি অ্যাজ ইয়োর, মানে আমাকে হায়ার করতে বলছি অ্যাজ ইয়োর ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার, এটাকে আমি কি করব, একটু ছোট করে দিচ্ছি, এবং স্পেসটাকে আমি কি করছি, অল ক্যাপসটাকে বড় করে দেব, সব বড় হাতের করে দিলাম, লেফট করে দিলাম। দেখুন এটাকে টেনে এখন বড় করে দেবো। আরেক করবো, স্পেসিং এ গিয়ে লাইন স্পেসিংটাকে কমিয়ে দেব, লেটার স্পেসিংটাকে সামান্য একটু কমিয়ে দেব। ব্যাস, দেখুন হায়ার মি অ্যাজ ইওর ডিজিটাল মার্কেটার। ওকে, এখন আমি কি করব, এই লেখা দুটোকে, এই লেখার কালারটাকে আমি কি করব, এইরকম একটা কালার দেবো, এইরকম একটা কালার, যেন দেখতে একটু কন্ট্রাস্ট। এটাকে আমরা কি বলি, কালার আর কন্ট্রাস্ট। এটাও কিন্তু কালার সাইকোলজির একটা পার্ট। তাহলে আমি কি কি সার্ভিস দেবো সেগুলোকে এখন একবার এখানে লিখে, মনে করুন এই লেখাটা দিয়ে আমি কি করব, এখানে দিয়ে দেবো। প্রথমে আমি দেবো গুগল অ্যাড, গুগল অ্যাড সার্ভিস, মেটা অ্যাডস সার্ভিস, সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট,
দিয়ে দিলাম ইউটিউব অ্যাডস। এই কটা আমি ম্যানেজ করব অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। তাহলে এটার অ্যালাইনমেন্টটাকে আমি লেফট করলাম। এই যে প্রত্যেকটা অ্যালাইনমেন্টকে আমি লেফট করছি, এই বরাবর একদম সমান রেখেছি। দেখুন আমি যদি একটা রুলার নিয়ে যে আপনাদের দেখিয়ে দিই, দেখুন একদম সমান রেখেছি। এইগুলো হচ্ছে ডিজাইনের ফান্ডা, এইগুলো ডিজাইন থিওরি থেকে আসে, এইগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। এই জিনিসটাকে যে এই দিকে রেখেছি, বাদ বাকি জিনিসগুলোকে এখানে রাখছি, এই জিনিসগুলোকে বলা হয় লেআউট। তাহলে আমরা এই সমস্ত জিনিস যদি না জানি, এগুলোকে সাজানো আমাদের উল্টোপাল্টা হবেই। আর যখনই উল্টোপাল্টা হবে তখনই আমাদের কিন্তু এখান থেকে ডিজাইনের আউটপুট ভালো আসবে না কখনো। এখানে ইউটিউব অ্যাডস। এখন আমরা কি করব, এখানে একটা সুন্দর একটা বাটন ক্রিয়েট করব। বাটন ক্রিয়েট করব কি করে, এই এটাকেই আমরা কি করব, একটা বাটন বানাবো। এটাকে আমরা একটা বাটন বানাবো। কর্নার রাউন্ডিংটাকে সামান্য একটু কম করব, কম করেছি। একদম দেখুন অ্যালাইন করে এই বরাবর সমান করে দিয়েছি এবং এই নিচে বরাবর সমান করে দিয়েছি। এখানে আমি কি করব, এখানে আমি লিখে দেব হায়ার মি, হায়ার মি। ওকে, এই কালারটাকে আমি কি করব, এই কালারটাকে আমি করব হোয়াইট, এই কালারটাকে করব হোয়াইট। হ্যাঁ, এখন দেখুন আমি যদি বড় করি, মোটামুটি একটা পর্যায়ে এসছে, যেটা আমরা এখনো প্রফেশনাল হয়নি, বাট আমরা মোটামুটি একটা জিনিসকে সাজাতে পেরেছি লেআউটের মাধ্যমে। আচ্ছা, আমরা এই রকম ডিজাইন আমরা এইরকম দেখে থাকি তো বাজারে? একবার কাইন্ডলি কমেন্ট প্লিজ, এরকম দেখে থাকি তো বাজারে? আমরা বুঝতে পেরেছি, সহজ লাগছে, ক্যানভার মাধ্যমে একটু সহজ মনে হচ্ছে। সহজই, অ্যাকচুয়ালি সহজই। যদি আপনাকে আমি হাত ধরে ধরে দেখিয়ে দিই না, সেগুলো একদম সহজ। ওকে, চলুন। এখন আমরা এখানে চলে আসলাম। এখন আমরা কি করব, কিছু এলিমেন্টস দিয়ে এই জায়গাগুলোকে আমরা ভর্তি করব। কারণ কিছু ফাঁকা জায়গা আছে, এত ফাঁকা জায়গা আমরা কিন্তু ছাড়তে পারবো না। কিছু এলিমেন্টস গুলো আমরা এখানে ফিল করব। ওকে, তাহলে এখানে আমরা কি করব, চলে আসব, এখানে লিখব কি, এখানে লিখব লাইক, 3D লাইক। দেখুন 3D লাইক চলে এসেছে, এই লাইকটা আমরা এখানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এবং এটাকে আরেকটা কপি করলাম, এটাকে ছোট করব, এইরকম করলাম। এখন এই দুটোকেই আমি কি করব, এই দুটো একটু লাল কালার হয়ে গেছে, তা লাল কালার দুটো আমরা কি করব, একটুখানি কালার চেঞ্জ করে আমরা এইরকম কালার করব। তাহলে এডিটে চলে যাব, এডিটে যাওয়ার পরে সোজা চলে আসবো অ্যাডজাস্টে, অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে চলে আসবো রেড কালার। এখান থেকে আমরা এই কালারটাকে একটুখানি চেঞ্জেস করে এই কালার করে দেবো। দেখুন মিলে গেছে কালার, ঠিক এটাকেও তাই কালার চেঞ্জেস করব, এই কালার করে দেবো। দেখুন লাল ছিল আমাদের, এখন পুরো থিম আমরা কিন্তু মেনটেন করে এইটাকে করে দেব লাইক। কেন লাইক, এই বাটনটা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটের সাথে রিলেটেড। এখন দেখুন এখানে এই লাইনগুলো যে এক একটা পয়েন্ট, এগুলো বোঝা যাচ্ছে না, তাই আমরা এটাকে ক্লিক করে একটা বুলেট পয়েন্ট ক্রিয়েট করে দেবো এবং বুলেট পয়েন্ট গুলো এইরকম জায়গাতে এনে দেবো। এখন দেখুন এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা এক একটা পয়েন্ট। তাহলে এইটা সাজালাম, এটা হলো। এখন এই ওপর দিকে এই লাইকেরই আর একটা অংশ আমি ওপর দিকে এরকম ভাবে দিয়ে দেবো, আর একটু ছোট করব, এইরকম ভাবে দিয়ে দিলাম। এই কর্নারেও দিয়েছি এবং এই কর্নারেও দিয়েছি। এই দুটো কর্নার দিলাম কিসের জন্য, এই দুটো কর্নারে দিলাম এই কারণে, তার কারণ হচ্ছে ব্যালেন্স মেনটেন করার জন্য। এটাকে বলা হয় ব্যালেন্স। মাঝখান থেকে আমি যদি ভাগ করি ডিজাইনটা, এই কর্নারে কিছু একটা দিলাম এবং এই কর্নারে কিছু একটা দিলাম, এটাকে বলা হয় ব্যালেন্স ক্রিয়েট করা। এখন দেখুন আগে কেমন ছিল আর এখন যদি আমি ফুল স্ক্রিন করি, এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটাকে আরো পলিশড করা যায়, আরো সুন্দর করা যায়। দেখুন এটা আপনাদের কেমন লাগলো, প্রথমে কেমন ছিল আর পরে কেমন করলাম।
এখন আমরা এটাকে আর একটুখানি পলিশড করব কিভাবে, একটু শ্যাডো অ্যাড করব, শ্যাডো অ্যাড করব, এই শ্যাডোটা অ্যাড করব। পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ড করে দেবো, দেখুন এখানে একটা শ্যাডো অ্যাড হয়ে গেল সুন্দর। ঠিক এটার ট্রান্সপারেন্সি একটু সামান্য একটু কমাবো, কমালাম, এবং এখান থেকে একটা শ্যাডো এখানেও অ্যাড করব। দেখুন এখন যদি আমি আপনাদের এটাকে বড় করে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটারই আরেকটা ভার্সন, চলুন আরেকটা সুন্দর করে ভার্সন দেখা যাক কিভাবে বানিয়ে নেওয়া যায়। এটাকেই ডুপ্লিকেট করলাম, আপনারা বলবেন আপনাদের কোন ভার্সন ভালো লাগছে, ঠিক আছে। আমি কি করব, এটাকে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, এরকম করে দেব, এটাকে করব হোয়াইট, এটাকে করব হোয়াইট, এটাকে করব হোয়াইট, এটাকে করলাম হোয়াইট, এটাকে করলাম হোয়াইট, এটা হোয়াইট। ওকে, এখন দেখুন, আর এটাকে আমি করলাম, কালারটাকে করব হোয়াইট, এবং এই লেখাটাকে, লেখাটার যে কালারটা, এই কালারটা করব এটা। দেখুন কত সহজে আমি দুটোকে দু রকম ভাবে ডিজাইন করলাম একদম 1-2 মিনিটের মধ্যে। এই একটা ভার্সন, এটা 1 নাম্বার এবং 2 নাম্বার, আপনারা বলুন কোনটা আপনাদের ভালো লাগছে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এবং প্রফেশনাল লাগছে কিনা আপনারা বলুন। 1 নাম্বার, 2 নাম্বার, একবার কাইন্ডলি কমেন্ট করে জানান 1 নম্বর ভালো লাগলো নাকি 2 নম্বর ভালো লাগলো। কোর্স ফি কত, আসবো এসব বিষয়ে, আসবো পরে আসবো, আগে আমরা ডিজাইনটাকে দেখি, শিখে নিই, ঠিক আছে। ওয়াও, 2 নম্বরটাই ভালো লাগবে আমি জানি, 2 নম্বরটাই ভালো লাগবে। এটাকে আরো অনেক রকম ভাবে সাজানো যায়, শুধু আমাকে সময় দেবেন, বা আপনারা যদি একটুখানি সময় দেন, ঠিক আছে। ব্যানার প্রিন্ট আউট করা যায়। 2 নম্বর ভালো লেগেছে, এক্স্যাক্টলি 2। তাহলে এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা ক্যানভার অপশনস যদি আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনারা আরো ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারেন। চলুন দেখুন আরো একটু জৌলুস নিয়ে আসা যাক। এখানে আমি লিখবো থ্রেড, থ্রেড, এই একটা থ্রেড, সুতো, সামান্য একটু একটা সুতো, এই সুতোটাকে আমি একটু এরকম করতে চাইছি। এটার কালারটাকে আমি করব হোয়াইট। এটাকে ক্রপ করব, এই পর্যন্ত নিয়ে আসবো, ডান করে দেবো। এর পজিশনটাকে কি করব, পজিশনটাকে ব্যাকওয়ার্ড করব, ব্যাকওয়ার্ড করব, ব্যাস। ঠিক এই থ্রেডটাকেই আমি এখানে আরেকটা জায়গাতে নিয়ে চলে আসবো, বাট এটা আমি ডুপ্লিকেট করে আরেকটা ভার্সন আমি ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে আমি ঘোরাবো একটু সামান্য, বড় করব, এই বরাবর দিয়ে দিচ্ছি। তাহলে একটা ম্যাচিং হলো, সুন্দর। এখন আমি কি করব, একটা জিনিস সার্চ করব, সেটা হচ্ছে লাইট, লাইট সার্চ করব, লাইট সার্চ করি। লাইট সার্চ করলে এই ধরনের যে লাইট গুলো আছে, এই লাইটটাকে আমরা কি করব, বা এই একটা লাইট, হ্যাঁ এই লাইটটা বেশি ভালো লাগবে, এই লাইটটা, এটাকে ডিলিট করে দিই। এই লাইটটাকে আমরা এই কর্নারে কর্নারে একটু করে বসিয়ে দেব। একটু শাইনি চকচকে ফিল করার জন্য। দেখুন সামান্য একটু চেঞ্জেস কত বড় ফারাক নিয়ে চলে আসলো আমাদের এই ডিজাইনে। এখন চলুন প্রথমটাও বড় করে দেখাই। প্রথমটা ছিল এরকম সিম্পল ছিল, খুবই সিম্পল, তবু প্রফেশনাল লাগছিল।
দ্বিতীয়টা আরেকটু আল্ট্রা প্রফেশনাল হলো, তৃতীয়টা আমরা একদম ফাইনাল এলিমেন্ট অ্যাড করে আমরা কিন্তু এইরকম একটা লুকে নিয়ে আসলাম। এখন দেখুন কোনটা ভালো লাগছে, দ্বিতীয়টা নাকি তৃতীয়টা, সেকেন্ড নাকি থার্ড, কোনটা ভালো লাগছে? এক একজনের কাছে এক একটা ভালো লাগতেই পারে। থার্ড, থার্ড। এখানে আরো অ্যাড করা যায়, ঠিক আছে, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, শুধুমাত্র এখন সময় নেই বলে 1 ঘন্টার মধ্যে দেখানো সম্ভব না, এগুলোর জন্য লং ক্লাসের প্রয়োজন, ঠিক আছে। না, এই ক্লাসের রেকর্ড, এটা হাইলাইট বলতে পারেন, এটা এর এর ক্লাস রেকর্ড করা হয় না, কতজনকে দেব, ঠিক আছে। প্রশ্ন যদি থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি দেখাবো, প্রত্যেকের সাথে আমি শেষে কথা বলে নেব। ওকে, ওকে। ক্লাস রোজ হবে না রোজ হবে, রোজার মধ্যে ক্লাস হবে, কারণ আমার পেইড ব্যাচ আমি শুরু হবে আজকে, সমস্ত কিছু ডিটেলস বলবো। আচ্ছা, তাহলে আমরা একবার ফাইনালি এই 3টে ডিজাইন আমরা একবার দেখে নিই কি তৈরি করলাম, কত মিনিটের মধ্যে তৈরি করলাম, কত মিনিটের মধ্যে তৈরি করলাম, বেশি মিনিটের মধ্যে আমরা কিন্তু তৈরি করিনি। ওকে, আচ্ছা, হয়ে গেল আমাদের ডিজাইন। এখন কি ক্লায়েন্ট খোঁজার পালা, রাইট? ক্লায়েন্ট খুঁজতে হবে তো, রাইট? কি এক্সাইটেড? একটা ওয়ে দেখিয়ে দিই ক্লায়েন্টের, কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো, একদম সহজ। রেডি, তাই তো? ওকে, চলুন দেখি ক্লায়েন্ট কোথা থেকে খুঁজে পাওয়া যায়। ওকে, আমাদের খুঁজে বের করতে হবে ক্লায়েন্টের ইমেল। ইমেল আমরা কোথা থেকে পাবো, সেইটা হচ্ছে মেইন ম্যাটার, ঠিক আছে। চলুন আমরা প্রথমে একটা ওয়েবসাইটে চলে যাব, যেটার নাম হচ্ছে ট্রিপ অ্যাডভাইজার। এই ওয়েবসাইটটা আমরা কিন্তু সকলে চিনি, ট্রিপ অ্যাডভাইজার, ঠিক আছে। এই ট্রিপ অ্যাডভাইজারে এসে আমরা কি কি পাবো, হলিডে হোম পাবো, ফ্লাইট বাদ দেবো, রেস্টুরেন্ট পাবো, বিভিন্ন ঘোরার জায়গাগুলো পাবো, ঠিক আছে, ট্রিপ অ্যাডভাইজারে। ওকে, আর একটা জায়গা, আর একটা ওয়েও দেখাবো আমি, সেটা একটু পরে দেখাবো, ঠিক আছে। আমরা যদি এই রেস্টুরেন্টে চলে আসি, রেস্টুরেন্টে, এবং এখানে যদি আমি সার্চ করি ইন্ডিয়া, ঠিক আছে, বা বাংলাদেশ, এখানে দেবে রেস্টুরেন্টস ইন ইন্ডিয়া, মুম্বাইয়ের রেস্টুরেন্ট, নিউ দিল্লি রেস্টুরেন্ট, বেঙ্গালুরু রেস্টুরেন্ট, চেন্নাই রেস্টুরেন্ট, হায়দ্রাবাদ, কলকাতা, ইত্যাদি ইত্যাদি সব জায়গার যা রেস্টুরেন্ট আছে দেখুন সব নাম দিয়ে দিয়েছে। চলে আসবো কলকাতা, আমার যদি লোকাল কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয়, কলকাতার কোনো রেস্টুরেন্টসে আমি যদি এই যে এখানে চলে আসি সোশ্যাল কিচেন, ঠিক আছে, এই যে সোশ্যাল কিচেন, তাহলে আমি দেখতে পাবো অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে কলকাতায় যে কিচেন গুলো বা রেস্টুরেন্ট গুলো রয়েছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আছে, এবং এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখান থেকে কম রেটিং যাদের আছে সেই সব রেটিং গুলো আমরা ধরবো, কম রেটিং, কারণ তারা পপুলার কম, আমাদের ভাও দেবে বেশি, ঠিক আছে। একদম কম রেটিং আছে সেই রকম কোন একটা রেস্টুরেন্ট ধরবো। আমি আর অত নিচে যাচ্ছি না, আমি যে কোনো একটা ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে করুন এই যে দার্জিলিং লং, ঠিক আছে, এটা কন্ট্রোল সি, গুগলে আমি সার্চ করব, কন্ট্রোল ভি, দার্জিলিং লং রেস্টুরেন্ট, দেখুন এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে দার্জিলিং লং, এদের ওয়েবসাইট আছে, ক্লিক করব। এটা লাক্সারি হোটেল, এইরকম হোটেলে কখনোই অ্যাপ্রোচ করবেন না, কারণ যারা বিগিনার তাদের কিন্তু আপনাদের এরকম ভাও দেবেন, আপনার কি খুঁজে বার করতে হবে যারা একদম কম, ঠিক আছে, কম রেটিং রয়েছে তাদের। তো আমি আপাতত দেখিয়ে দিচ্ছি কিভাবে, চলুন অন্য একটা দেখি, নাহলে আপনাদের ঠিক ফিল আসবে না, মনে হবে যে এ বাবা এত বড় জায়গায় কাজ করব। আমি একটুখানি দেখি কম কোথায় আছে, কি কাস্তুরি রেস্টুরেন্ট কলকাতা, এটা ধরা যাক। দেখুন যেরকম ডিজাইন আমি করছিলাম, বলতে বলতে ব্যানার অ্যাড চলে এসেছে সামনে, দেখুন এটা কি ক্যানভা দিয়ে করা সম্ভব নয়? এটা দেখুন তো, এর জন্য কি আমার ফটোশপ জানা লাগবে? ভালো করে দেখুন তো, এই ব্যানার অ্যাডটা, গুগলের যে ব্যানার অ্যাডটা দেখছেন, এটার জন্য কি আমার ফটোশপ গুলে খেতে হবে? এটা কি ক্যানভা দিয়ে করা সম্ভব নয়? একবার ভালো করে দেখুন এবং আমাকে বলুন, ক্যানভা দিয়ে কি করা সম্ভব? ক্যানভা দিয়ে কি করা সম্ভব? সম্ভব।
তাহলে আমার কেন ফটোশপ আমার গুলে খেতে হবে এই জায়গায়? আর কেন সবাই মাথার মধ্যে রেখে দিয়েছে যে ফটোশপ ছাড়া কিছুই হয় না? আসলে ফটোশপের এই অবসেশনটা মাথা থেকে হাঁটাতে হবে। ঠিক আছে, পসিবল। ওকে, চলুন তাহলে এই কাস্তুরি রেস্টুরেন্টটাকে আমরা কি করব? কাস্তুরি রেস্টুরেন্ট কলকাতা, এটাকে আমি সার্চ করলাম, এর ওয়েবসাইটে যাব। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা মোটামুটি দেখা যাচ্ছে। দেখুন, এদের এই যে একদম ডিরেক্ট রয়েছে কন্টাকাস, কন্টাকাসে চলে যাব। কিংবা এই দেখুন কত সুন্দর সুন্দর মেনু এরা অ্যাড করে রেখেছে। আবার ইমপ্রুভ করবেন ক্যানভা দিয়ে এটাকে। দেখুন এখানে শ্যাডো লাগানো নেই, এটাকে খুব সুন্দরভাবে শ্যাডো লাগিয়ে খুব সুন্দর করা যাবে। ঠিক আছে, দেখুন আর কি কি মেনু আছে। এদের ওয়েবসাইট খুব স্লো, মেক এ রিজার্ভেশন। দেখুন এদের ফেসবুক, ইনস্টাগ্রাম এসব খুলে খুলে দেখবেন যে কোথায় কি আছে। এদের ওয়েবসাইট খুব স্লো। এনিওয়ে, যতক্ষণ খুলছে চলুন আমরা এটাকে একটুখানি ডিজাইন করে নিয়ে আসি, এই যে এটাকে। তাহলে আমি চলে আসবো এখানে, এখানে চলে এসে দেখুন কত তাড়াতাড়ি একটা ডিজাইন তৈরি করা যায়। আমরা এখান থেকে আপলোড করে নেব সেই ফটোটা, যে ফটোটা আমরা ডাউনলোড করেছিলাম। ফটো, এই যে ফটোটা এখানে আপলোড করেছি, করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বিজি রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আচ্ছা, তার আগে একবার দেখে নিই, কন্টাক্ট তো খুলছেই না। এও খুলছে না। তাহলে এখান থেকে দেখুন, এই যে ফেসবুক দেওয়া রয়েছে, লিঙ্কডইন দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে। তাহলে আমি যদি তাদের ফেসবুকে চলে যাই তাদেরকে মেসেজ করতে পারবো, কিন্তু তার আগে আমাদের ডিজাইনটাকে তো রেডি করতে হবে। এই ডিজাইনটা আমাদের তৈরি করতে হবে সুন্দর করে। দেখুন এখানে আমি প্রথমে করব, প্রথমে নিচে আগে একটা শ্যাডো অ্যাড করব, যে শ্যাডোটা ভীষণ জরুরি, তবে গিয়েই এর রিয়েল ফিলটা আসবে। একটা শ্যাডো অ্যাড করলাম, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব, এবং আর একটা শ্যাডো অ্যাড করব, যে শ্যাডোটা এটা সামান্য একটু ছোট করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব, সামান্য একটু নিচে নিয়ে চলে আসবো। ব্যাস, এখন দেখুন শ্যাডো অ্যাড করার ফলে কত সুন্দর এখানে একটা ভাইবস ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে না এটা কোনো না কোনো জায়গায় এটা রাখা আছে এই বাটিটা। ঠিক আছে, এখন একটা সার্কেল অ্যাড করব, পজিশনে চলে যাব, একটু ব্যাক করব, এটাকে সামনে নিয়ে চলে আসবো। দেখুন সামনে চলে আসলো, কত সুন্দর। এখন আমরা এখানে কোথায় ছিল সেই মেনুটা? এই যে মেনু, এখান থেকে কপি করে নেব, দ্য কস্তুরি, এখানে লিখে দেবো কন্ট্রোল ভি, দ্য কস্তুরি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটাকে আমরা বোল্ড করব, এটাকে বোল্ড করে দেব। তো কস্তুরি এক্সপিরিয়েন্স, এখানে একটা সুন্দর ডিভাইডার অ্যাড করে দেব, ডিভাইডার অ্যাড করে দেব। ডিভাইডার অ্যাড করে দেবো, পিছনের এই যে কালারটা, এই কালারটাকে সামান্য একটু ইয়েলোইশ করে দেবো, সামান্য একটু ইয়েলোইশ, সামান্য একটু ইয়েলোইশ করে দেবো। ঠিক আছে, দেখুন এখন এই সুন্দর একটা গ্রাফিক্স আমি এখানে তৈরি করলাম। এখন এটা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া, এই কম সময়ের মধ্যে আমি আর কিছু অ্যাড করছি না। এখন এটাকে দেখে বলুন, আগে শুধু বাটি ভরা যেটা ছিল সেটা কেমন লাগছিল, আর এইটা কেমন লাগছে একবার কাইন্ডলি আমাকে জানান। ভালো লাগছে?
দেখে বুঝতে পেরেছেন? ভালো লাগছে? লাগছে। তার কারণ এগুলো আমি কিন্তু এবার দেখুন এর মধ্যে থেকে আমি দেখাই যে এর মধ্যে আমি ডিজাইন প্রিন্সিপাল কোথায় মেনটেন করেছি। ভালো করে এগুলোকে একটুখানি দেখিয়ে দিই। ঠিক আছে? এলিমেন্টস এর নেম এগুলো প্র্যাকটিস করতে করতে আপনারা জেনে যাবেন। ঠিক আছে? দেখুন, চলুন এখানে ভালো করে দেখুন। এখানে যদি এই রাউন্ড শেপটা আর এই ভাতের কালারটা যদি একই রকম করে দিতাম, তাহলে কিন্তু এই ভাতটা এই জায়গাটা বোঝা যেত না। তাই আমি রাউন্ডের কালারটা একটুখানি ডিপ কালার রেখেছি। চাইলে আপনি এটাকে আরো লাইট কালার করতে পারেন, সেটা নিয়ে অবশ্য কোনো অসুবিধা নেই। লাইট কালার করলে তার এগেনস্টে এই লেখাটা কিন্তু আমার ব্ল্যাক করতে হতো, সেখানে কন্ট্রাস্টের একটু প্রবলেমে আসতো। দেখুন প্রত্যেকটা এলিমেন্ট একদম মিডিল অ্যালাইন করেছি, একদম সোজাসুজি মিডল বরাবর আছে। আমি যদি স্কেল দিয়ে দেখিয়ে দিই একদম এইরকম। দেখুন এখানে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল। হায়ারার্কি আমি রেখেছি এক্সপিরিয়েন্স, মানে এই খাদ্যটা আমি এই হায়ারার্কি এক্সপিরিয়েন্সে রেখেছি। হায়ারার্কি মানে কোন শব্দের উপরে জোর প্রয়োগ করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা আমি এই এক্সপিরিয়েন্সে করে রেখেছি। ওকে, তাহলে এক্সপিরিয়েন্সটা দেখা যাচ্ছে বড় করে, তাই এই খাদ্যের সাথে এই এই কথাটা কিন্তু রিলেটেড। এই খাদ্যটার উপরে এই এক্সপিরিয়েন্সটা নিতে বলছি। দেখুন এখান থেকে এই স্পেস যতটা, এখান থেকেও আমি চেষ্টা করেছি ততটা রাখার। আপনি যদি এটাকে আরো একটু নিচে নিয়ে আসেন তাতেও নো প্রবলেম। দেখুন এখান থেকে এই স্পেস যতটা, এখান থেকে স্পেস, এখান থেকে স্পেস এদিকে যতটা, এখান থেকে স্পেস এদিকে ততটা, তবে গিয়ে একদম মিডিল পজিশনে কিন্তু এসছে লেআউটে। তাই এটার লেআউটটাও কিন্তু মিডিল লেআউট হয়েছে। চারিদিক থেকে আমি কিন্তু সমস্ত কিছু মেনটেন করেছি। কালার সাইকোলজি আমি প্রতিবেশী কালার সিলেকশন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি কিন্তু ইয়েলো কালারের প্রতিবেশী কালারটাকে ইউজ করেছি। তাই আমি যদি বলি যে ডিজাইন প্রিন্সিপাল না শিখলে আপনি ঝটাঝট করে এইগুলো আপনি নিয়ে আসতে পারবেন না মাথার মধ্যে, তাহলে কথাটা কিন্তু কোথাও না কোথাও ঠিক। আর আপনি যদি এই প্রিন্সিপালস না শেখেন, তাহলে আপনার এই ছোট্ট একটা ডিজাইন তৈরি করতে গিয়ে আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে, আর আপনি ভুলভাল করে ফেলবেন। হয়তো এই কালারটা আপনি সবুজ দিন, কারোর মনে হয়েছে যে এই কালারটা আমি এই কালার দেবো, সেটার ক্ষেত্রেও কিন্তু এটা মানে সঠিক, এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং আলাদা হয়েছে, অবশ্যই সঠিক। কিন্তু আমি বলবো যে এখানে ইয়েলো কালারটা এই কালারের প্রতিবেশী কালার, তাই এই কালারটা এই কালারের সাথে সবচাইতে এখন যুক্তিযুক্ত কালার, মানে ম্যাচ করেছে এমন একটা কালার। দেখুন এই কালারটা আপনি যদি এই রকম করেন এটা একরকম লাগবে দেখতে, আবার এই কালারটা যদি আপনি এই রকম করেন এটা একরকম লাগবে দেখতে। দেখুন এটাকে যদি আমি বড় করি এরকম লাগবে দেখতে, এরকম লাগবে দেখতে, দুটোর মধ্যে ফিল কিন্তু দেখুন। ভাত, এখানে যে ভাত বা চালগুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এই কালারে ভালো, বাট আপনার ফিলটা আসবে কিন্তু এই কালারে ভালো। দেখুন এটা একটা ব্র্যান্ডিং টাচ রয়েছে এটাতে, বাট এটাতে কিন্তু কোনো ব্র্যান্ডিং এর টাচ নেই, কারণ এখানে আমি কালার মেনটেন করেছি খুব সুন্দরভাবে। আশা করি বোঝাতে পেরেছি খুব সুন্দর। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমরা ডিজাইন পুরো ক্লিয়ার করে নিলাম, বুঝতে পেরেছি সবাই? তাহলে এখন যদি আমি এদের ইমেলটা পেয়ে যাই, বা এদের এই যে ফেসবুকের যে পেজ রয়েছে এই পেজে যদি আমি মেসেজ করি, ভাই আপনার ডিজাইন ছিল শুধু এই যে বাটিওয়ালা, আমি আপনাদের ডিজাইনটাকে এইরকম বানিয়ে দিয়েছি, এইরকম আরো দুটো ডিজাইন আমি ফ্রিতে করে দেব, যদি আপনার কোনো এরকম সোশ্যাল মিডিয়া কাজের দরকার হয় তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি এই সোশ্যাল মিডিয়া কাজগুলো করে দেওয়ার জন্য। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাকে এই মেলের রিপ্লাইতে জানিয়ে দেবেন যে আপনি ইন্টারেস্টেড আছেন। ফার্দার আমরা আলোচনা করে নেব কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এই লোক যদি দেখে এই বাড়িটাকে আপনি এত সুন্দর করে দিয়েছেন, তার স্বাভাবিকভাবেই মনে হবে যে সে আপনার কথার উত্তরটা দিক যে হ্যাঁ ভাই আমার এই কাজটা করা লাগবে। এখান থেকে আরো কি কি কাজ করতে পারি, দেখুন মেনু ডিজাইন করা যেতে পারে। এদের যে মেনু থাকে আরো ছোট ছোট, এই দেখুন এই ডিজাইন গুলো আরো ভালো করতে পারবেন ক্যানভা দিয়ে, কত সুন্দর করা যায়। এই ডিজাইন গুলো বলুন যে আপনার এই ডিজাইন গুলো আমি আরো ভালো ভাবে তৈরি করে দিচ্ছি। দেখুন এদের ব্র্যান্ড কালার কিন্তু এই ইয়েলো টাইপের, তাই আমি ইয়েলো ইউজ করেছিলাম। ওকে, দেখুন এখানে এইগুলোকেও আপনি আলাদাভাবে ডিজাইন করে দিতে পারবেন। আর আর এই দেখুন প্রত্যেকটা এই ব্রাঞ্চ আছে এদের যা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে সেসব ডিজাইন কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তাহলে এবার আমাকে বলুন ক্লায়েন্ট পাওয়া কি সহজ নাকি কঠিন?
আপনাকে যদি দেখিয়ে দেওয়া হয় যে এইভাবে 20টা ওয়ে আমি দেখাবো এইভাবে, তাহলে আপনার মনে হয় যে client এইরকম গেলেই আমরা অসুবিধা নেই, আমি বলে দেবো সবকিছু মেসেজ কি দিতে হবে, আমি বলে দেবো কোথা থেকে ক্লায়েন্ট খুঁজতে হবে, আমি বলে দেবো ক্লায়েন্ট কি মেসেজ করছে তার পাল্টা জবাব কি দিতে হবে, তাহলে নিশ্চয়ই সোজা হবে জিনিসটা, রাইট? সোজা হবে। ওকে, এই জন্যেই একটা মেন্টরের প্রয়োজন। এখন আপনাদের অনেকের অনেকের চাহিদা ছিল বা অনেকের জানার কোশ্চেন ছিল, প্রশ্ন অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। আমি হ্যান্ড রাইজের সময় বলবো, তখন আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি সবার সাথে কথা বলে দেবো। এখন প্রশ্ন যে আচ্ছা এই পর্যন্ত হলো, অবশ্যই ক্লায়েন্ট আমরা হান্টিং করব। বিগিনারদের জন্য প্রথম একটা মাইলস্টোন হচ্ছে প্রথম 5,000 ইনকাম করাটা। আমাদের যারা বিগিনার তাদের কাছে সত্যি স্বপ্ন থাকে যে এই 5,000 টাকাটা আমরা ইনকাম করব কিভাবে। ঠিক আছে, আচ্ছা আমার কাছে কি রিম্পা ক্লাসে আছে? রিম্পা, হ্যাঁ স্যার। আচ্ছা রিম্পা হচ্ছে আমার স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা রিম্পা তুমি একবার বলো, আহ ক্যানভা দিয়ে ইনকাম যায় কি যায় না? স্যার টু মাচ ইজি। টু মাচ ইজি। এরকম বাংলাদেশের আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত 2টো ব্যাচ শেষ হয়েছে, তারা কিন্তু টুকটাক সবাই ইনকাম শুরু করে দিয়েছে। আমি বলবো না যে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, বাট এটা খুব সহজেই ইনকাম করা যায়। ঠিক আছে, যেমন রিম্পা আছে, আরো অনেকেই আছে, আমি জানি না কে কে আছে এর মধ্যে, কেউ কি আছেন একবার মেসেজ করবেন। আমি একবার দেখেছিলাম, কার নাম দেখলাম যেন, 223 জন, ও বাবা অনেক লোক। এনিওয়ে, তারপরে আমরা চলে যাই। তো এই ব্যারিয়ারটা যদি আমরা ভাঙতে পারি তাহলে কিন্তু আমাদের একদম সহজ হয়ে যায় পরবর্তী ইনকাম গুলো। আর এই ব্যারিয়ার ভাঙতেই আমি আপনাদের হেল্প করব। আমি আমার স্টুডেন্টদের এই ব্যারিয়ারটা ভাঙতেই হেল্প করি, সব জায়গাতে আমি একদম হাত ধরে টেনে তুলি। যারা আমার পেইড স্টুডেন্ট আছে তাদের খুব সুন্দরভাবে এই ব্যারিয়ারটা ভাঙতে আমি সাহায্য করি। পরে হচ্ছে ক্লায়েন্ট তো আমি খুঁজেই দিলাম, ক্লায়েন্ট খোঁজার পালা ছিল, এই যে এখান থেকে ক্লায়েন্ট কিভাবে খুঁজতে হয়, এরকম আরো জায়গা আছে। আমি আমার মধ্যে 20 থেকে 22 রকম জায়গা দেখাবো যেভাবে আপনি খুব সহজেই ক্লায়েন্ট খুঁজতে পারবেন। এখন তাদের মেসেজ করার দায়িত্ব আপনার, আপনি যদি মেসেজ না করেন তাদের সেই মেসেজটা তো আর আমি করে দিতে পারি না। ঠিক আছে, এবার চলুন আমার যে ডিজাইনের, যে গ্রাফিক ডিজাইনের পেইড ক্লাস রয়েছে, সেই পেইড ক্লাসের আমরা একটুখানি দেখে নিই যে কি কি আমি রেখেছি পেইড ক্লাসে, এবং এই পেইড ক্লাসের কোর্স ফি কত থাকছে, কি বৃত্তান্ত, সমস্তগুলো একবার আমরা দেখে নিই। আচ্ছা, ইন্টারেস্টেড এই বিষয়ে, পেইড ক্লাসের এই বিষয়টা? চলুন দেখে নিই তাহলে। অনেকের প্রশ্ন ছিল, অনেকের প্রশ্ন ছিল পেইড ক্লাসের ফিস কত, কি সিলেবাস, কি বৃত্তান্ত, সব। চলুন একবার আমরা এটা দেখে নিই। ওকে, চলুন দেখুন, প্রথমেই চলে আসছি, প্রথমেই চলে আসবো আমরা ডিজাইন নলেজ। ডিজাইন নলেজের যে চ্যাপ্টারটা, এই ডিজাইন নলেজের চ্যাপ্টারটা আমরা রেখেছি। ডিজাইন নলেজের মধ্যে আমরা রেখেছি দেখুন, ডিজাইন টাইপোগ্রাফি, কালার সাইকোলজি, কালার এফেক্ট, ব্যালেন্স, হায়ারার্কি, হোয়াইট স্পেস, কিস, রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, কন্ট্রাস্ট, এই সমস্ত গুলো ডিজাইন যে প্রিন্সিপাল বা ডিজাইন নলেজ, সেইগুলো আমি আপনাদের একদম হাতে খড়ি দিয়ে উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব কিভাবে কাজ করে, ডিজাইন এগুলোর অ্যাপ্লাই কি। দ্বিতীয় হচ্ছে টাইপোগ্রাফি ডিটেলসে করাবো, একদম পুরো ইন ডিটেলস টাইপোগ্রাফি করাবো, কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয়, কিভাবে ফন্টের সাইজ ঠিক করতে হয়, কিভাবে একটা ফন্টের সাথে আরেকটা ফন্টের পেয়ারিং করতে হয়, সাইজ গাইড, ফন্ট পেয়ারিং, ফন্ট কোথা দিয়ে ডাউনলোড করবেন, ফন্ট ফ্যামিলি কি জিনিস, সব কিছু আমি এখানে শিখিয়ে দেবো। টাইপোগ্রাফির নলেজটাও দিয়ে দেবো। টাইপোগ্রাফির আরো ইন ডেপথ নলেজ আছে যেগুলো আমি আলোচনা করতে পারিনি, সেগুলো এই ক্লাসে কিন্তু করানো হয়। তারপরে চলে আসছে কালার সাইকোলজি, যেটা আমি বললাম কেন হলুদ কালার ইউজ করেছি, কেন আপনি ওখানে ভায়োলেট কালার ইউজ করবেন না। আন্ডারস্ট্যান্ডিং দ্য কালার হুইল, কালার হুইলটাকে আমি বুঝিয়ে দেবো সুন্দরভাবে। কালারের যে মিনিং গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কালার সিলেকশন মেথড, এই যে আমি বললাম প্রতিবেশী কালার মেথড আমি ইউজ করেছি, এরকম 3টে মেথড আর মেথড আছে, আরো 2টো মেথড এখানে ডিটেলস আলোচনা হবে। কালার কত ধরনের হয় সেগুলো আলোচনা হবে। তারপরে চলে আসছে দেখুন লেআউটস এন্ড গ্রিডস, এখানে আমি দেখাবো রুলার, গ্রিড, মার্জিন, প্রিন্ট ব্লিড, অ্যাড গাইডস এবং ক্রিয়েট ডিফারেন্ট ডিজাইন, এই সমস্ত গুলো কিন্তু আমি দেখাবো লেআউটস এন্ড গ্রিডস এ।
তারপর আসছে কত ধরনের গ্রাফিক ডিজাইন আছে, সেই ধরনের সমস্ত ডিজাইনগুলো আমরা আলোচনা করব, কত ধরনের গ্রাফিক ডিজাইন আছে এবং আপনি কোন ফিল্ডে স্বাচ্ছন্দ্য বোধ করবেন গ্রাফিক ডিজাইনের কাজ করতে। তারপর চলে আসছি আমরা প্রথম অ্যাড ডিজাইন শিখবো, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, কিভাবে আমরা অ্যাড ডিজাইন করব সেটা। তারপরে আসছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কি কিভাবে হয়, কত রকমের হয়, সবকিছু আমরা কিন্তু এখান থেকে দেখে নেব। এবং আমরা দেখবো যে কিভাবে এটা আমরা সোশ্যাল মিডিয়া পোস্টটাকে প্রেজেন্টেশন করব, ডিজাইন প্রেজেন্টেশন। তারপরে চলে আসছি ক্যানভার মধ্যে অ্যানিমেশন যেগুলো আছে সেই অ্যানিমেশন শিখবো, কত ধরনের অ্যানিমেশন আছে, ঠিক আছে, মোশন অ্যানিমেশন কিভাবে আমরা ডিজাইনের মধ্যে অ্যাড করব, ভিডিওতে কিভাবে অ্যাড করব। তারপরে বিজনেস কার্ড শিখবো, কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, 10 ধরনের বিজনেস কার্ড সম্পর্কে জানবো এবং ডিজাইন করা শিখবো সেগুলো। তারপরে আমরা চলে আসবো আইডি কার্ড ডিজাইন, আইডি কার্ড কি কি হয়, কত ধরনের হয়, ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করব সেগুলো শিখবো। তারপর টি শার্ট ডিজাইন আছে, কত ধরনের টি শার্ট ডিজাইন আছে, ক্যানভা দিয়ে কত প্রকারের টি শার্ট ডিজাইন করা যায় এবং টি শার্ট ডিজাইন কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয় সেগুলো আমরা শিখে নেব। তারপর চলে আসে ব্যানার ডিজাইন, বড় বড় ব্যানার কিভাবে ডিজাইন করতে হয়, যতটুকু মাপ আছে ক্যানভাতে তার চেয়ে আরো বড় ডিজাইন কিভাবে করব, ব্যানারে মকআপ কিভাবে ইউজ করব, সমস্ত কিছু আমরা কিন্তু শিখে নেবো এই ক্লাসে। তারপরে আমরা চলে আসবো পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা শিখে নেব। 7 ধরনের পোস্টার আছে, ক্রিয়েটিভ পোস্টার কিভাবে তৈরি করতে হয়, সেগুলোকে মকআপে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। তারপর চলে আসবো ফ্লায়ার ডিজাইনে, কত ধরনের ফ্লায়ার ডিজাইন আছে, সমস্ত কিছু এগুলো জেনে নেব আমরা। তারপরে চলে আসছে এখানে ব্রোশিওর ডিজাইন, ব্রোশিওর ডিজাইন কি, ব্রোশিওর ডিজাইন কিভাবে ইউজ করব, ব্রোশিওর ডিজাইন বানাবো কিভাবে, সমস্ত কিছু কোনগুলো ব্রোশিওর ডিজাইনের ক্ষেত্রে ডুজ এন্ড ডোন্টস সেগুলো আমরা দেখব। তারপরে ডিজাইনে চলে আসছে গ্রাফস এন্ড চার্টস, কিভাবে গ্রাফ এবং চার্ট ইউজ করব। তারপরে চলে আসছে থাম্বনেল ডিজাইন শিখবো, ক্যানভা দিয়ে আসলেই থাম্বনেল ডিজাইন তৈরি করা যায়, যার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নিয়েছেন আপনারা। তো থাম্বনেল ডিজাইনের ইন ডিটেইলস শিখবো, থাম্বনেলের থিওরি আছে সেটাও আমরা, সাইকোলজি যেটাকে বলা হয় সাইকোলজি অফ থাম্বনেল ডিজাইন, সেটাও আমরা দেখে নেব। তারপর আমরা চলে আসবো প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করব, টাইপস অফ প্রোডাক্ট ডিজাইন, কত ধরনের প্রোডাক্ট ডিজাইন হয়, প্রোডাক্ট রিলেটেড সমস্ত সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং ডুজ এন্ড ডোন্টস আমরা দেখে নেব। এতগুলো চ্যাপ্টার আমরা কিন্তু দেখে নেব। এবার চলুন প্রাইসের দিকে যাই, কত টাকা প্রাইস রেখেছি এবং একদম শেষ চ্যাপ্টার যেটা আসছে 20টা ডিফারেন্ট ওয়েজ টু গেট এফেক্টিভ ক্লায়েন্টস, ক্লায়েন্ট হান্টিংটা আমি দেখাবো। একদম 20টা আলাদা আলাদা রকমের ক্লায়েন্ট হান্টিং এর ওয়ে, কোন ওয়েতে আপনি ক্লায়েন্ট পাবেন না, একটা না একটা ওয়ে তো কাজ করবেই। এত বড় লম্বা একটা সিলেবাস আমার পেইড কোর্সের জন্য রেখেছি এবং এই সারা কোর্স যতক্ষণ চলবে ততক্ষণ আপনাদের হেল্পে থাকবে অন্তরা। অন্তরা হচ্ছে আমার আরেকজন স্টুডেন্ট, ও আপনাদের হেল্প করবে, প্র্যাকটিক্যাল চেক করবে, প্র্যাকটিক্যালের অ্যাসাইনমেন্ট গুলো দেবে এবং আরো হেল্পিং হ্যান্ড হিসেবে আমার কাছে থাকবে, আপনাদের সাথে অন্তরা থাকবে অলওয়েজ। এবং আরেকজনও থাকবে রিম্পা, বাট ও এখনো আন্ডার ট্রেনিং আছে, ওকে এক্ষুনি রাখবো না দায়িত্বে, বাট ও থাকবে আপনাদের জন্য, দুজন আরো থাকবে সবসময় আপনাদের হেল্প করার জন্য। ওকে, এখন চলুন এই কোর্সের প্রাইস কত এবং কোর্সটা আমরা কিভাবে পারচেস করতে পারি সেটা একবার দেখে নিই। যারা এটা ভারতীয় পেমেন্ট পদ্ধতি বাদ দেন, যা বাংলাদেশের সমস্ত পেমেন্ট পদ্ধতি হচ্ছে বিকাশ করবেন এই নাম্বারে, এই জায়গাটা কাইন্ডলি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। টোটাল বাংলাদেশ টাকার 5,000 টাকা হচ্ছে কোর্স ফি, টোটাল বাংলাদেশ টাকার 5,000 টাকা কোর্স ফি, ঠিক আছে। এটা আপনাকে একবারে দেওয়া লাগবে না, ভালো করে শুনবেন, এটা আপনাকে একবারে দেওয়া লাগবে না। আপনি প্রথমে আজকে 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারেন, 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়ার পর বাকি যে 3টে মাস থাকছে সেই 3টে মাসে আপনি 1,000 1,000 1,000 করে প্রত্যেক মাসের শেষে যখন আমি গ্রুপে নোটিফিকেশন দেবো যে হ্যাঁ আপনারা এবার পেমেন্ট করুন, একদম মাসের শেষে গিয়ে আপনারা পেমেন্ট করে দেবে। তাহলে আজকে 2,000 টাকা পেমেন্ট করে আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং প্রত্যেক মাসের শেষে 1,000 1,000 1,000 করে আপনারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। এই সুযোগ কিন্তু আই থিঙ্ক কোনো মেন্টরশিপে দেয় না, যে তারা ইনস্টলমেন্টে তারা টাকা নেয়। ইনস্টলমেন্টে আপনাদের ভর্তির সুযোগ, ইনস্টলমেন্টে এই মেন্টরশিপ নেওয়ার সুযোগ, আপনারা কাইন্ডলি এই সুযোগটা মিস করবেন না। যদি আপনার মনে হয় আপনি বিগিনার, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আবার, প্রথমে 2,000, তারপরে 1,000, তারপরে 1,000, তারপরে 1,000, এই হচ্ছে টোটাল
পেমেন্ট মেথড। এই নম্বরটা আপনারা কাইন্ডলি এই জায়গাটায় স্ক্রিনশট নিয়ে নেন, এই জায়গাটায় স্ক্রিনশট নিয়ে নেন এবং রেফারেন্সে আপনি কি করবেন, এই নাম্বারে 2000 টাকা পেমেন্ট করবেন। এই নাম্বারে পেমেন্ট করার পর আপনি আমার এই নম্বরে বা আমার গ্রুপের যে কোনো অ্যাডমিনের নম্বরে আপনি আপনার স্ক্রিনশটটা পাঠাবেন, আপনার ভর্তি ডান। ওকে, এই পর্যন্ত। এবার বলুন কারোর কোনো প্রশ্ন আছে কিনা। আমি আর একবার এখানে দিয়ে দিচ্ছি, এটা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন। প্রত্যেকেই এই জায়গাটায় স্ক্রিনশট নিয়ে নেন, প্রত্যেকেই এই জায়গাটায় স্ক্রিনশট নিয়ে নেবেন, প্রত্যেকে এই জায়গাটায় স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, এবার আমি চলে আসছি। আচ্ছা, আরেকবার আমি বড় করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবেন কাইন্ডলি। ওকে, আই থিংক স্ক্রিনশট করা ডান হয়ে গেছে। ওকে, এবার আপনারা কাইন্ডলি দয়া করে হ্যান্ড রাইজ করবেন, দয়া করে হ্যান্ড রাইজ করুন। কে কে কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। ওকে, প্রত্যেকের সাথে আমি কথা বলে নেব, হ্যান্ড রাইজ করবেন প্রত্যেকেই। একটুখানি দয়া করে শর্ট, একটুখানি শর্টে বলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে চলে আসবো আলামিন তালুকদার। শুনতে পাচ্ছেন আমার কথা? আলামিন তালুকদার শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, এমডি মুন্না, এমডি মুন্না আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি সবাই মিউট করবেন, কাইন্ডলি সবাই মিউট। ওকে, চলে আসবো ফাহিম মিয়া, শুনতে পাচ্ছেন আমার কথা? ফাহিম মিয়া শুনতে পাচ্ছেন? কাইন্ডলি মিউট করবেন, প্রত্যেকে মিউট করুন। আচ্ছা, কোন রকম ভাবে হয়তো যোগাযোগ করা যাচ্ছে না। মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, রাবেয়া বসরি, রাবেয়া ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি খবর, ভালো আছেন? জি ভালো আছি। এই যে খুঁজছিলেন ব্যাচের কাউকে, তো মেসেজ বক্সে এত মেসেজ আসছিল যে আমি বলবো যে স্যার আমি আছি, আমার মেসেজ করার কোনো সুযোগই পাচ্ছিলাম না। আচ্ছা, স্যার ক্লাসটা অনেক মজার হলো, খুব ভালো লাগলো আজকের ক্লাসটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলে আসবো সিয়াম আহমেদ। স্যার বাইরের কাছ থেকে কাজ দেওয়ার পরে পেমেন্টটা কিভাবে নিব? সিয়াম আহমেদ শুনতে পাচ্ছেন আমার কথা? কাল পেমেন্টটা কিসে নিব? ঠিক শুনতে পাচ্ছি না, আপনার কথা খুব শোনা যাচ্ছে না, ভীষণ নয়েজ। বলবো যে বাইরের কাছ থেকে কাজ নেওয়ার পর পেমেন্টটা কিসে নিব? হ্যালো, বাইরের কান্ট্রি থেকে? মানে বাইরের কাছ থেকে কাজ নেওয়ার পর পেমেন্টটা কিসে নিব? আমরা তো বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে পেমেন্ট আপনি আমাকে মেসেজ করুন, আপনি আমাকে মেসেজ করুন, আপনি আমাকে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, চলে আসবো মাহফুজ রহমান। আল্লাহর